মানে আপনাকে রাস্তায় দেখে তার ভালো লেগে যায়। পরবর্তীতে ভাইয়া প্রপোজ করছিলেন নাকি সরাসরি বিয়ে? না, পরে অনলাইনে দেখা হয়েছে টিকটকে আর কি। তো আপু তারপরে কি ঘটনাটা ঘটলো? বিনোদন প্রেমী বন্ধুরা, আমি আপনাদের বিনোদন বন্ধু নিঝুম সরকার। আমরা দুজন দম্পতিকে পেয়েছি, তাদের সঙ্গে একটু পরিচয় হবো। আমার নাম মোহাম্মদ মাসুদ সিজান। আফরিদা আক্তার বর্ষা। আপনাদের দুজনকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ দিবেন না? থ্যাংক থ্যাংক ইউ ইউ, সো থ্যাংক ইউ। মাচ। আপনাকে সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ। আসলে আপনাদের যে মিল বন্ধন, ভালোবাসার যে বন্ধন, বিয়ের পরও যে আপনাদের লুকিং, এটা আসলে প্রত্যেকটা মানুষের মন কাড়বে, আমারও কেড়েছে। আমরা যদি একটু আপনাদের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলি, যেমন আপুর সঙ্গে আপনার কিভাবে পরিচয় হয়েছিল? একদিন রাস্তায় দেখা হয়েছিল আর কি। আচ্ছা, আপনাকে দেখেছিল রাস্তায়? সত্য বলছে কিনা মিথ্যা বলছে এটা বলবেন? সত্য সত্য। মানে আপনাকে রাস্তায় দেখে তার ভালো লেগে যায়। পরবর্তীতে ভাইয়া প্রপোজ করছিলেন নাকি সরাসরি বিয়ে? না, পরে অনলাইনে দেখা হয়েছে টিকটকে আর কি। আচ্ছা, তারপর? এরপর আমাকে আর কি মেসেজ করছিল, ওইখান থেকে আর কি কথা শুরু। তাহলে দর্শক বুঝতে পারছেন, টিকটকটাকে একবারে ফালা দেওয়া যাবে না। ভাইয়ার সঙ্গে আপুর দেখা হয়েছিল রাস্তায়, পরে টিকটকে পরিচয় হয়েছে, একটা পর্যায়ে গিয়ে পরে কি হলো আমরা জানবো। আপু তারপরে কি ঘটনাটা ঘটলো? এরপর আর কি কথা বলতে বলতে আর কি রিলেশন হয়। বিয়ের কতদিন হলো আপনাদের? 3 বছর। 3 বছর। গাইস, at first take your sweet love, you do not know that for this marriage, so this is very মানে বিউটিফুল, বিকজ 3 বছর হয়ে গেছে। তাদের লুকিংটা দেখেন, মনে হয় যে আমি একটা নায়ক নায়িকাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ? ধন্যবাদ। কি ভাই, আমি কি মিথ্যা বললাম? আমি মিথ্যা বলিনি। আপু আপনি খুব চমৎকার লুকিং, এবং ভাইয়াও কিন্তু অসম্ভব সুন্দর। একটা নারী তো একটু বেশি সুন্দর হবে, এবং পুরুষ কিন্তু কিছুই ব্যবহার করে না। আপনি তো তাও মেকআপ দিচ্ছেন বা একটু সাজুগুজু করছেন, ভাইয়া কিন্তু ন্যাচারাল। ধন্যবাদ, ধন্যবাদ। আপুরও মন খারাপ কোনো কারণ নাই, ভাইয়ারও বাস দিব আমি। তো যাই হোক, এখন কেমন কাটতেছে দাম্পত্য জীবন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, প্রথম যখন আপনাদের ভালোবাসার মিলবন্ধন হয়, প্রেম প্রীতি ভালোবাসার সৃষ্টি হয়, তখন তো ভাইয়া মেবি মানে ব্যাচেলর ছিলেন বা কাজ কাম ছিল না। আপনি একজন ব্যাচেলর মানুষকে জেনে শুনে কেন বিয়ে করছিলেন? মানে বিয়ের পর তো মানে চাকরি বাকরি কিছু তো একটা করবেই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এর জন্যই আর কি। মানে বিয়ের আগে আপনার এই কনফিডেন্সটা ছিল যে বিয়ের পরেও কিছু একটা করবে? মানে আপনার কি খুব বড় বেশি চাহিদা ছিল ভাইয়ার কাছ থেকে যে আমি ওকে বিয়ে করবে, মানে বড় গাড়ি, অনেক মেয়ের থাকে না ভাইয়া যে অনেক ডিমান্ড, আপুর কাছে কি আপনার অমন ডিমান্ড মনে হয়? না, ও এরকম মানে না। সিম্পলের পছন্দ? সিম্পল সিম্পল। এতে সামান্য সিম্পল ভাবে সেজেছে, মানে এটাই ওনার ভালো লাগে। হ্যাঁ, এটাই এভাবেই। আর ভাইয়া আপনার কাছে একটু জানতে চাই, এখনকার বর্তমান মেয়ে যারা আছেন, অনেকেই আছে যে আপুর থেকেও অসম্ভব সুন্দর না, কিন্তু তাদের চাহিদা থাকে লাখ টাকার লাক্সারিয়াস গাড়ি লাগবে, লাখ টাকার বাড়ি লাগবে। সেই সুবাদে আপুকে কেমন মনে হয় আপনার? না, আসলে ও সবার থেকে অত মানে ওইরকম না, ডিফারেন্ট। ডিফারেন্ট। চাহিদা কম। ওর কোনো চাহিদা নাই। টাকাই সবকিছু। টাকা না হলে একটা ছেলেকে বিয়ে করে কোনো লাভ নাই। এখানে অনেক বেকার ছেলে বা ভিডিওটি অনেক বেকার ছেলে দেখবে। আপনি কি মনে করেন যে ভাইয়াকে যখন বিয়ে করেছিলেন, প্রেম করেছিলেন, তখন ভাইয়া কিছু করে নেই? এখন তো ভাইয়া কিছু একটা করে একটা আপনাদের দিন যাচ্ছে, খারাপ যাক ভালো যাক, কম আর বেশি যাচ্ছে। অন্যান্য ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনি কি বলবেন, যে টাকাটাই সবকিছু নাকি বিয়ে করা কখনোই উচিত? না, ভালোবাসা থাকলে টাকা এমনি আসবে। এই বিষয়টা যদি একটু বড় করে বলতেন, যে একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করার পরে কিভাবে কি মানে সম্ভব? হ্যাঁ, তুমি বলো। আসলে টাকা দিয়ে কিন্তু সবকিছু হয় না। হয় না। জি, দুজন মানুষের মিল ভালোবাসা থাকলে সবকিছু মানে অল্পর ভিতরেও অনেক কিছু সম্ভব হয়। মানে আপনারা বলতে চাচ্ছেন যে যারা বিয়ে শাদী করেন নাই, বিয়ের প্রাপ্তবয়স্ক হয়েছে, টাকা পয়সা নাই দেখে বাপ মা বিয়ে দিচ্ছে না, আপনারা বলতে চাচ্ছেন যে বিয়েটা করুক, কিছু না কিছু করে একটা তাদের জীবন যাবে। অনেকেই তো টাকা পয়সা অভাব নাই, অনেক গাড়ি বাড়ি আছে, কিন্তু তারপরে দেখবেন কি নাই। সুখ নাই, মানে লাইফে ওনারা হ্যাপি নাই। এটা কম আছে না, দুজনের বন্ডিং ভালো না, ভালোবাসা একে অপরকে স্যাক্রিফাইস করে না, এরকমই এই প্রবলেম হয় আর কি। আপু, অনেক ছেলে মেয়ে এখন অনেকে এসে নেশাগ্রস্ত হচ্ছে, তাদেরকে নিয়ে কি বলবেন, যে নেশা করাটা কি ভালো? না কখনোই না। নেশা থেকে দূরে থাকাটা উত্তম। হুম। এবং আমরা একটি প্রশ্ন করে শেষ করব, যে আমরা যেহেতু দুইটা আপু এবং ভাইয়াকে পাইছি, কিউট ভাবি কিউট ভাইয়াকে পাইছি, আমরা একটা কিউট ভাগনাকে কবে পাবো বা ভাস্তিকে কবে পাবো, এরকম কোনো চিন্তা ভাবনা আল্লাহ যেদিন চাবে। ইনশাআল্লাহ, মানে তারপরও একটা প্ল্যান করি নাই, ইনশাআল্লাহ আল্লাহ সামনে যদি plan চায় আছে। আর কি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা আপনাদের ধন্যবাদ। আমরা আপনার দাম্পত্য জীবন সুখ এবং শান্তিময় কামনা করছি। দুনিয়াতে টাকাটাই সবকিছু না, ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়, তার একটা বাস্তব প্রমাণ। আপুটা কত সুন্দর, ভাইও কত সুন্দর। যখন আপু ভাইয়াকে বিয়ে করেছিলেন কিছুই ছিল না, এখন তারা দাম্পত্য জীবন অনেকভাবে কাটাচ্ছেন। শুধু টাকা পয়সা থাকলে, লাক্সারিয়াস গাড়ি বাড়ি থাকলেই যে জীবন সুন্দর হয় তা না। আপনি বিয়ে শাদীর বয়স হলে বিয়ে শাদী করেন, রিজিকের মালিক আল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমাদের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গো ইউর প্লেস।